রাজ্য মহিলা কমিশন থেকে সরতে চান লীনা গঙ্গোপাধ্যায়। রাহুল অরুণোদয়ের মৃত্যুতে বিতর্ক তুঙ্গে। তার জেরেই কি সমালোচনার মুখে পড়ে লীনা সরকারি পদ ছাড়তে চাইছেন কিনা শুরু হয়েছে এই নিয়ে জল্পনা। রাজ্য মহিলা কমিশন থেকে সরতে চান লীনা গঙ্গোপাধ্যায়। নিরপেক্ষ তদন্তের স্বার্থে পদ ছাড়তে আগ্রহী তিনি। রাজ্য মহিলা কমিশনের পদে থাকলে বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করছেন লীনা। তাই মহিলা কমিশনের চেয়ারপারসন পদ ছাড়তে চান। তার প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়। শুটিং করতে গিয়ে তাল সারিতে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু ঘটেছে। সেই নিয়ে সমালোচনার মুখে পড়েই লীনা সরকারি পদ ছাড়তে চাইছেন কিনা শুরু হয়েছে জল্পনা। তালসারিতে শুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান রাহুল। মাত্র ৪২ বছর বয়সে অকাল মৃত্যু হয় প্রতিভাবান অভিনেতার। সেই মৃত্যুতে লীনার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন অনেকেই। শুটিংয়ে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলেই যেমন অভিযোগ উঠেছে, তেমনই দুর্ঘটনাস্থল থেকে রাহুলকে হাসপাতালে নিয়ে যেতে এত সময় লাগলো কেন প্রশ্ন উঠছে। পাশাপাশি শুটিংয়ে উপস্থিত লোকজনের বয়ানও প্রচুর অসঙ্গতি উঠে আসছে। সেই পরিস্থিতির বিতর্কে আরও উস্কে দেয় লীনার একটি মন্তব্য। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ডিরেক্টর সিন নিতে চায়নি, কারণ এরকম কিছুই ছিল না। ওই সিন গল্পের সঙ্গেও যায় না। আমি জিজ্ঞেস করেছি, বলল হাঁটুর বেশি জল ছিল না, সেই ঢেউ এসে নিয়ে গিয়েছিল। এতে প্রশ্ন উঠতে শুরু করে, দুর্ঘটনার দায় কি রাহুলের উপর চাপাতে চাইছেন লীনা? তিনি কি সব দায় ঝেড়ে ফেলতে চাইছেন? টলিউডে রাহুলের কলা কুশলীরাও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেন। গোটা ঘটনার এখনো পর্যন্ত অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হলেও লীনা বা তার সংস্থার বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না, উঠছে এমন প্রশ্ন। কি করে রাহুলের এমন মর্মান্তিক পরিণতি হলো? নিরাপত্তার সঠিক ব্যবস্থা ছিল কি না তা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন সুদীপ্তা চক্রবর্তী থেকে রূপাঞ্জনা মিত্রের মতো রাহুলের কলাকুশলীরা। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বলেই লীনার প্রতি নরম মনোভাব দেখানো হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠে এসেছে। এমন পরিস্থিতিতে লীনা সরকারি পদ ছাড়তে আগ্রহী বলে জানা যাচ্ছে। রাহুলের মৃত্যু ঘিরে এখনো বহু প্রশ্নের উত্তর অধরা। দুর্ঘটনার সময় শুটিং চলছিল না, প্যাক আপ হয়ে গিয়েছিল, তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে আসছে। কেউ বলছেন প্যাক আপ হয়েছিল, কেউ আবার জানিয়েছেন বিশেষ কিছু শট দিচ্ছিলেন রাহুল এবং তার সহ অভিনেত্রী। রাহুল জলে পড়ে যান বলেছেন কেউ, কেউ আবার দাবি করেছেন পা আটকে যায় চোরাবালিতে। রাহুলকে জল থেকে কখন তোলা হয় তা নিয়েও পরস্পর বিরোধী দাবি সামনে এসেছে। ফলে অভিনেতার মৃত্যু ঘিরে রহস্য গাঢ় হচ্ছে ক্রমশ। তাই টলিগঞ্জের কলাকুশলী থেকে অনুরাগী সকলেই পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাইছেন।